সম্প্রতি বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানিয়ে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। এরপর এ নিয়ে কাজ শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সেই সাথে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে গভর্নরের নির্দেশ অমান্য করেই বুধবার অফিস করেন শাহিনুল ইসলাম। এতে বাংলাদেশ ব্যাংকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তৎকালীন প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পান এএফএম শাহিনুল ইসলাম। কিন্তু এবার সেই শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে বিভিন্ন মহলে। অভিযোগ উঠেছে সহকর্মী কিংবা অফিস কলিগদের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরিতে চাপ দেন তিনি। কথা না শুনলে কর্মক্ষেত্রে অসহযোগিতাপূর্ণ আচরণও করেন। যদিও এ অভিযোগ অস্বীকার করে ছড়িয়ে পড়া ওই ভিডিওগুলোকে ভুয়া দাবি করে এআই দিয়ে বানানো হয়েছে বলে জানান শাহিনুল ইসলাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে আপত্তিকর ভিডিওগুলো ফাঁস হওয়ার পর তদন্তে নামে বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন বলে জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে সেই নির্দেশ উপেক্ষা করেই ২০ আগস্ট অফিস করেছেন শাহিনুল ইসলাম। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলামের বাধ্যতামূলক ছুটি বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রিক্রুটমেন্টটা তো এফআইডি করছে, তাই না? আপনারা দিতে পারেন স্যার, আমরা ছুটিও দিতে পারি না, ছুটিও এফআইডি দেব। কমপ্লাই হবে, স্যারের নির্দেশনা কমপ্লাই হবে। না, এটা তো উনি তো অফিস করতেছেন। না, কমপ্লাই হবে, স্যারের নির্দেশকে ওনাকে কমপ্লাই করতে হবে। অন্যদিকে নির্দেশ অমান্য করার বিষয়ে জানতে শাহিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিসের বাধ্যতামূলক ছুটি? তিনি গভর্নরের অধীনে চাকরি করেন না। বাধ্যতামূলক ছুটি দেওয়ার গভর্নর কে বলে জানান শাহিনুল। এদিকে শাহিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এফআইডি সচিব নাজমা মুবারক। বাংলাদেশ ব্যাংক কোনো অফিসিয়াল ছুটিও দেয় নাই। আমি গভর্নর স্যারকে জিজ্ঞেস করছি, এটা মৌখিক নির্দেশনা তো আমরা কেউ দিই নাই। ওনার সাথে আমাদের কারোই কোনো যোগাযোগ হয় না। চিঠি আসবে, আমরা ওনাকে একটা ব্যবস্থা নিচ্ছি। এর আগে এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের। গত নভেম্বরে এনায়েত উল্লাহর ৫০টি ব্যাংক হিসাবে প্রায় ১,২০,০০,০০০ টাকা ফ্রিজ করে বিএফআইইউ। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।